It's important to maintain a healthy social life. অনেক সময় আমাদের সাথে এমন হয়ে থাকে, আমরা লাইফের বিভিন্ন পর্যায়ে অনেক কিছু জানি না। এই ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো কাজে লাগে অন্যের অভিজ্ঞতা থেকে শেখা, নট এক্স্যাক্টলি শেখা, অ্যাটলিস্ট ধারণা করতে পারা, যদি আমি সেই সিচুয়েশনটায় হতাম তাহলে কি হতো। এখন আমাদের মধ্যে অনেকেই আছেন যারা নিজেদের মধ্যে থাকতেই পছন্দ করেন, অনেকের সাথে মিশতে হয়তো পছন্দ করেন না। সেই ক্ষেত্রে তারা কি করবেন? প্রথমেই বলেছি, মেইন থিমটা হচ্ছে অন্যের অভিজ্ঞতা থেকে ধারণা নেওয়া। তাকে পুরোপুরিভাবে নকল করে নিজেকে ওইভাবে সাজাতে হবে এমনটা কিন্তু না, কিন্তু আপনি ধারণাটা নিতে পারেন। সেই ধারণা থেকে আপনি নিজের, যখন ওইরকম একটা পরিবেশে যাবেন অথবা কোনো সমসাময়িক একই পরিস্থিতিতে পড়বেন, তখন আপনার পদক্ষেপটা কী হতে পারে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন আরও ভালোভাবে। হতে পারে আপনার সিদ্ধান্তটা আরও বেশি সুন্দর হয়ে আসবে। তো সেই হেলদি সোশ্যাল লাইফ যদি আপনি মেনটেন না করতে পারেন, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে অভিজ্ঞ মানুষের কাছ থেকে শেখা। সেটা হতে পারে আপনার গুরুজন, সেটা হতে পারে কোনো বই পড়া থেকে অভিজ্ঞতা নেওয়া। আমি মনে করি সামাজিক মাধ্যম থেকে শেখা অথবা সোসাইটি থেকে শেখাচ্ছে, যারা এই ডিফারেন্ট পদ্ধতিটা ফলো করেন, যাদের আমার মতে অনেকের সাথে মিশতে হয়তো আপনারা পছন্দ করেন না, সেই ক্ষেত্রে এইসব বিষয়বস্তু থেকে অভিজ্ঞতাগুলো সংগ্রহ করলে আমার মনে হয় আপনি আরও সুন্দরভাবে বিষয়গুলো দেখতে পারবেন। কারণ আমাদের চারপাশে কিন্তু খুবই অর্ডিনারি মানুষ, খুবই সাধারণ মানুষরা চলাফেরা করে। কিন্তু যখন আপনারা একটা বই পড়ে শিখবেন, সে বইটা অবশ্যই আপনার কাছে এসেছে কারো একজনের গভীর সাধনা থেকে লেখা কোনো একটা গল্প থেকে, সে অবশ্যই সেই বিষয়গুলো চিন্তা ভাবনা করেই লিখেছে, নাহলে তো সে বইটা এত বিখ্যাত হতো না। জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আমি আপনাদের। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় শিক্ষাটা সর্বোচ্চ শিক্ষা হতে